জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ নিয়ে ইসরায়েলকে সতর্কতা যুক্তরাষ্ট্র জার্মানির। এদিকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ নয়, আপোষ চায় ইসরায়েল। জানিয়ে দিব ৬৬ বছরের ফিলিস্তিনি নারীর উপর কুকুর লেলিয়ে দিল ইসরায়েলি সেনাবাহিনী। এই বর্বরতার শেষ কোথায়? আরও থাকবে ইসরায়েলের আগ্রাসন রুখতে লেবাননের পাশে দাঁড়াবে তুরস্ক, এরদোয়ানের ঘোষণা। এবং সবশেষে জানিয়ে দিব ইসরায়েলি বর্বরতায় প্রতিদিন পা হারাচ্ছে ১০ শিশু। প্রতিদিন ১০ মানে এই নৃশংস যুদ্ধের ২৬০ দিনেরও বেশি সময়ে প্রায় ২,০০০ শিশু তাদের পা হারিয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জার্মানি। গাজায় চলা আগ্রাসনের মাঝে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনায় জড়িয়েছে ইসরায়েল। লেবানন সীমান্তে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলারও ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছে দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক সবাই ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরও প্রসারিত হলে তার ফল কি হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন। লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোর কাছে আবেদন জানিয়েছে তারাও যেন একইভাবে লেবাননের পাশে দাঁড়ায়। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সবচেয়ে সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফিথস বলেছেন, যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসাবে দেখছি। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ভেতর ঢুকে আক্রমণ করার পর থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সেনার নিয়মিত সংঘাত চলছে। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ কয়েকটি দেশ। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বুধবার বলেছেন, আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয়ভাবে বেড়ে যাওয়া। বেয়ারবক মঙ্গলবার ইসরায়েল ও লেবাননের নেতাদের সঙ্গে দেখাও করেছেন। তিনি সাবধান করে দিয়ে বলেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে। বেয়ারবককে জানিয়েছেন, এই যুদ্ধ যাতে না হয় সেটা আমাদের দেখতে হবে। এখনই দুই দেশের মধ্যে আক্রমণ বাড়ছে। দুই দেশেরই মানুষের বড় অংশ যুদ্ধ চান না। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ওয়াশিংটনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বলেছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ মানে তা আঞ্চলিক যুদ্ধের আকার নেবে। কূটনৈতিক পথেই এই উত্তেজনা কমাতে হবে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ নয়, আপোষ চায় ইসরায়েল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল যুদ্ধ চায় না। চলমান উত্তেজনা নিরসনে তেল আবিব একটি কূটনৈতিক সমাধান চায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এ তথ্য নিশ্চিত করেছেন। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কায় স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ওয়াশিংটন বিশ্বাস করে দুই পক্ষের স্বার্থে একটি কূটনৈতিক সমাধান সম্ভব। গতকাল বুধবার বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এ ধরনের সমাধান আদৌ তেল আবিব মেনে নেবে কিনা তা নিয়েও কথা বলেছেন মিলার। তিনি জানান, ইসরায়েলের মন্ত্রী তাকে নিশ্চিত করেছেন যে তারা সর্বাত্মক যুদ্ধ চান না। ইসরায়েলের উত্তরাঞ্চলে তারা কূটনৈতিক সমাধান চান। এতে লাখ লাখ ইসরায়েলি পরিবার তাদের বাড়িতে ফিরতে পারবেন। এ নিয়ে ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের সঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মিলার বলেন, ইসরায়েলের সরকারের মধ্যে নানা মতের লোকজন আছেন। তাদের সবার সঙ্গে তো তিনি নিশ্চিতভাবে আলাপ করতে পারেননি। গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ। এতে ইসরায়েল সীমান্ত এলাকা থেকে তাদের ৬২,০০০ বাসিন্দাকে সরিয়ে নেয়। পাশাপাশি লেবাননের অভ্যন্তরে ৯০,০০০-এর বেশি মানুষ বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে। গত বৃহস্পতিবার ইসরায়েলের রাষ্ট্র নিয়ন্ত্রিত বিদ্যুৎ কোম্পানি নোগার প্রধান নির্বাহী কর্মকর্তা শাউল গোল্ডস্টেইন সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে বিদ্যুৎ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। যুক্তরাষ্ট্র চাইছে হিজবুল্লাহর সঙ্গে যাতে ইসরায়েলের যুদ্ধ না বাধে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন রয়টার্সকে বলেন, ইসরায়েল ও লেবাননের বেসামরিক মানুষ যাতে তাদের ঘর বাড়িতে ফিরে যেতে পারে সেজন্য কাজ করছে ওয়াশিংটন। এ অবস্থায় গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। বুধবার একদিনে গাজায় আরো ৬০ জন নিহত হয়েছেন।
৬৬ বছরের ফিলিস্তিনি নারীর উপর কুকুর লেলিয়ে দিল ইসরায়েলি সেনাবাহিনী। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আরেকটি নৃশংসতা দেখছে। উত্তর গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি সেনাবাহিনী ৬৬ বছর বয়স্কা এক ফিলিস্তিনি নারীর উপর কুকুর লেলিয়ে দিয়েছে। কাতারি নিউজ চ্যানেল আল জাজিরার এক্সে প্রকাশিত ভিডিওটি ইসরায়েলি সেনাবাহিনীর স্থাপিত ক্যামেরা থেকে ফাঁস হয়েছে। এতে দেখা যায় ইসরায়েলি বাহিনীর কুকুরটি এক ফিলিস্তিনি নারীকে তার বাড়ির ভেতরে কামড়ে ক্ষত বিক্ষত করছে। দৌলত আবদুল্লাহ আল তানানি নামের ওই নারীর উপর যখন কুকুরটি হামলা করে তখন তিনি নিজের বাড়িতে ঘুমিয়েছিলেন। সেখানেই তার উপর কুকুরটি ঝাঁপিয়ে পড়ে। কুকুরটি তাকে কামড়ায়, আঘাত করে, এতে রক্তপাতও ঘটে। ওই নারী আল জাজিরাকে বলেন কুকুরটি তাকে টেনে হিঁচড়ে বাড়ির গেটের কাছে নিয়ে আসে। তিনি বলেন, আমি বাড়ি থেকে বের হতে অস্বীকার করেছি, আমি বাড়িটি খালি করব না, ফলে ইসরায়েলিরা আমার উপর কুকুর লেলিয়ে দেয়। তিনি বলেন তিনি কুকুরের কামড়ের যন্ত্রণা এখনো পোহাচ্ছেন, কোনো ওষুধও পাওয়া যাচ্ছে না। যুক্তরাজ্যে নিয়োজিত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জুমলত এক্সে বলেন, জাবালিয়া সিটিতে নিজ বাড়িতে ৬৬ বছর বয়স্ক এক ফিলিস্তিনি নারীর উপর ইসরায়েলি সেনাবাহিনীর কুকুরের হামলা ও মারাত্মকভাবে কামড়ের ফুটেজটি ভয়াবহ। ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন ফেব্রুয়ারিতে এক প্রতিবেদনে জানায়, পশ্চিম তীরে ৪ বছর বয়স্ক এক ফিলিস্তিনি শিশু ইব্রাহিম হাসাসের ওপর কুকুর লেলিয়ে দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। কুকুরটি ওই অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং ইব্রাহিমকে তার মায়ের কোল থেকে নামিয়ে আক্রমণ করে। কুকুরটি তার পোশাক ছিঁড়ে ফেলে দেহের বিভিন্ন অংশে কামড়ায়। ইসরায়েলি বাহিনী প্রায়ই ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর সামরিক কুকুর লেলিয়ে দেয়। সূত্র ডেইলি সিয়াসত। ইসরায়েলের আগ্রাসন রুখতে লেবাননের পাশে দাঁড়াবে তুরস্ক, এরদোয়ানের ঘোষণা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের আগ্রাসন নীতি রুখতে লেবাননের পাশে দাঁড়াবে তার দেশ। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে এক ফোন আলাপে কথা বলেন তিনি। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই উত্তপ্ত লেবানন সীমান্ত। সম্প্রতি এই উত্তেজনার পারদ বাড়ছে। রাত হলেই সীমান্তে বাড়ে ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টা হামলা। বেনিয়ামিন নেতানিয়াহু এখন সরাসরি সর্বাত্মক যুদ্ধের কথা বলছেন। চলতি সপ্তাহে ২৩ জুন ইসরায়েলের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ গাজার রাফা শহরে শিগগিরই স্থল অভিযান শেষ করবে তার বাহিনী। এরপর হামাসের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য লেবাননের সীমান্তবর্তী এলাকার দিকে অগ্রসর হবে ইসরায়েল। এমন পরিস্থিতিতে বুধবার লেবাননের প্রধানমন্ত্রী মিকাতির সঙ্গে ফোনে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এদিন তারা গাজা সংকটের পাশাপাশি লেবাননে ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসন ও সর্বাত্মক যুদ্ধের হুমকি নিয়ে আলোচনা করেছেন। দুই নেতার ফোনালাপ সম্পর্কে তুরস্কের কমিউনিকেশনস ডিরেক্টরেট এক এক্স বার্তায় বলেছে, প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলের আগ্রাসন অবিলম্বে বন্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। সেই সঙ্গে ইসরায়েলের সংঘাত বাড়ানোর প্রচেষ্টাকে অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেছেন। ইসরায়েলের আগ্রাসী নীতির বিরুদ্ধে আঙ্কারা বৈরুতের পাশে দাঁড়িয়েছে বলেও জানিয়েছে কমিউনিকেশনস ডিরেক্টরেট। বার্তায় আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ান এটাও তুলে ধরেছেন যে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য হুমকি স্বরূপ ইসরায়েলকে সতর্ক করা আন্তর্জাতিক সম্প্রদায় ও ইসলামী বিশ্বের জন্য এখনই উপযুক্ত সময়। ইসরায়েলি বর্বরতায় প্রতিদিন পা হারাচ্ছে 10 শিশু। দখলদার ইসরায়েলের বর্বর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় দৈনিক 10 জন শিশু তাদের একটি অথবা দুটি পা হারাচ্ছে বলে লোহমর্ষক তথ্য দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক সংস্থা। এছাড়াও অসংখ্য শিশু তাদের হাত অথবা বাহু হারিয়ে পঙ্গুত্ব বরণ করছে। সংস্থাটির প্রধান ফিলিপ লাজারেনি মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরে বলেন, গাজায় দৈনিক 10 জন শিশু গড়ে একটি পা, দুটি পা হারাচ্ছে। প্রতিদিন 10 মানে এই নৃশংস যুদ্ধের 260 দিনেরও বেশি সময় প্রায় 2000 শিশু তাদের পা হারিয়েছে। তিনি আরো বলেন, এই হিসাবের মধ্যে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের দেওয়া তথ্য যোগ করা হয়নি। ইউনিসেফের তথ্যে বলা হয়েছে, ইসরায়েলি আগ্রাসনে গাজার অসংখ্য শিশু তাদের হাত অথবা বাহু হারিয়ে এরই মধ্যে পঙ্গুত্ব বরণ করছে। পঙ্গুত্ব বরণ করা এসব শিশুকে রোজই ভয়ানক সব পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে উল্লেখ করে লাজারিনি জানান, গাজার শিশুদের উচ্চ মূল্য দিতে হচ্ছে। ওষুধ সংকটের কারণে অনেক সময় অ্যানেস্থেসিয়া ছাড়াই এসব শিশুর শরীরে অস্ত্রোপচার করতে হচ্ছে। এদিকে শিশুদের নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের বরাতে নিউ আরব নিউজ বলছে, গাজার যুদ্ধের বিশৃঙ্খলায় 21,000-এর বেশি শিশু এখনও নিখোঁজ রয়েছে। সংস্থাটির এক রিপোর্টে বলা হয়েছে, অন্তত 17,000 শিশুকে সঙ্গীহীন এবং তাদের পরিবারের কাছে থেকে আলাদা করা হয়েছে, যার মধ্যে 4,000 শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এরই মধ্যে
মধ্যে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গেল বছরের অক্টোবর মাসের 7 তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় গণহত্যা শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনে 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। গাজায়